বন্ধ করিয়া কোন সরকার কাজ করতে পারছে? কোন সরকার আজ? হ্যাঁ, আমাদের আলহাজ আব্দুল রহিমের কলমিলতা মার্কেটের যে জায়গাটা সরকার নিয়ে গেছিল 54 বছর ধরিয়া, এখানে 800,000 কোটি টাকা, 800,000 কোটি টাকা। এই টাকা দিলে শুধু আমরা এখানে না, যেখানে যেখানে গরিব নিম্ন আয়ের মানুষ আছে আমরা সবাই সহযোগিতা করব। সরকারকে দেখিয়ে দিব জনগণ কিভাবে রাখতে হয়, কিভাবে ভালো রাখতে হয়। আমরা হাইটা হাইটা দেখবো যে কার ঘরে কোন সমস্যা। আমাদের মূল দাবি হলো দুটা। একটা হইলো বাসানটেক বস্তিবাসীর পুনর্বাসন, 15,000 পুনর্বাসন, এইটা কাজ করা শুরু হোক। আর শহীদ পরিবারের দাবি আলহাজ আব্দুল রহিমের 54 বছর ধরিয়া কলমিলতা মার্কেটের যে ক্ষতিপূরণটা আটকানো হয়েছে, এই ক্ষতিপূরণটা যেত দেওয়া হোক। আমাদের বস্তিবাসী দাবি এটাই। আজকে যদি সরকার আমাদের বস্তিবাসীর না দাবি মানা হয়, তাহলে আমরা আগামীতে চিন্তা করব ডক্টর ইউনূসের বাড়ি সোনারগাঁও ঘেরাও দিব। তাতে আমাদের একটু পিছু পা হবে না। আমরা 5,000 বস্তিবাসী। উনি যখন এই প্রকল্পটা শুরু করে 2000 পরিবারে দিছিল, আওয়ামী লীগ সরকার তখন ছিল ক্ষমতায়। ওই প্রকল্পের দায়িত্ব ছিল ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় কিছু সন্ত্রাসী দিয়া আলহাজ আব্দুল রহিমের ভাগাই দিছে। ঘুষ চাইছে, চাঁদা চাইছে। চাঁদা দেয় নাই বলতে আলহাজ আব্দুল রহিম কারো কাছে মাথা নত করবে না, সে অন্যায়কে প্রশ্রয় দিব না। তখন চাঁদা দেয় নাই কারণে ওনাকে পিটিয়ে মাইরা ধইরা ওনাকে 2002 সালে বাইর করে দেওয়া হয়েছিল। আমরা দেখছি। আজকে যদি উনি এই প্রকল্পের দায়িত্বে থাকতো তাহলে সকল বস্তিবাসী আমরা পাইতাম। এই 2002 সালে যে প্রকল্প বন্ধ করছে সরকার কিন্তু আজও পর্যন্ত একটা ইটও বসাইতে পারে নাই। এই প্রকল্পটি কেন বন্ধ রাখা হয়েছিল? কোন সরকার বস্তিবাসীর জন্য 15,000 ফ্ল্যাট তৈরি করতে পারে নাই। আলহাজ আব্দুল রহিম দেখিয়ে দিছে গরিবের জন্য। তাহলে গরিবের কাজটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে? আমাদের দাবি হলো একটাই।